সমাবেশ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন এবং কে কোথা থেকে শুনছেন একটু কমেন্টে জানিয়ে দেন। আর আমি একটু ফর্মালিটিগুলো এটা মেনটেন করে নেই, আপনারাও একটু নিজ দায়িত্বে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই নিজ দায়িত্বে একটু শেয়ার করে দেবেন। আজকে ক্লাস হবে সমাবেশের ওপর। আমি ক্লাস নিব, কোশ্চেন সলভ না। আপনারা সবাই আপনাদের বিভিন্ন গ্রুপে, বিভিন্ন পেজে এটা শেয়ার করে দেন। আপনাদের নিজের আইডিতেও শেয়ার করে রাখতে পারেন। এক্ষেত্রে আপনি পরবর্তীতে এই ক্লাসটা দেখতে পারবেন। অসম্ভব একটা ক্লাস হতে যাচ্ছে আজকের পর থেকে। সমাবেশ ভুলবেন না আপনি, চাইলেই ভুলবেন না আপনি। ভোলার জন্য একটু কষ্ট করতে হবে আপনাকে। আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করে দেন একটু, এবং কমেন্টে জানিয়ে দেন কে কোথা থেকে শুনছেন। অনেক মজাদার একটা ক্লাস হতে যাচ্ছে।
ওকে, আমার মোটামুটি শেয়ার দেওয়া শেষ। আচ্ছা, আমাকে এত সুন্দর লাগছে কেন দীপ্ত ভাই আমাকে বলেছেন। আসলে আমি বরাবরই সুন্দর, সেটা অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই দীপ্ত ভাইয়ের। দীপ্ত ভাইও আমাদের সুন্দর, মারুফ স্যারও আমাদের অনেক সুন্দর, আমরা তিনজনই সুন্দর। তো সেক্ষেত্রে আসলে অস্বীকার করার কারো সুযোগ নাই। হ্যাঁ। আচ্ছা, আমাদের ফারিয়া ফারা আপু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে আমাদের হচ্ছে তমালিকা ঘোষ আপু নড়াইল থেকে বলছেন। আচ্ছা, আমাকে ওকে, সাউন্ডটা কম করে নেই। তমালিকা ঘোষ আপু রয়্যাল থেকে, আমাদের নিউজ নিউজ কি নাইজা আপু না, নাইজা আপু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তমালিকা ঘোষ আপু হাইলাইট করেছেন, সবাই একটু হাইলাইট করে দেন তো, একটু ভালো লাগবে। যত সদস্য হবে তখন ক্লাস নেওয়ার হচ্ছে এক্সাইটিংটা আমাদের বেড়ে যাবে, কথা বুঝতে পারছেন? কারণ বিসিএস কনফিডেন্সে যখন ক্লাস নিতাম, আপনারা যারা বিসিএস কনফিডেন্সের স্টুডেন্ট তারা আপনারা জানবেন যে আমরা একসঙ্গে 200-300 স্টুডেন্টের ক্লাস নিতে পারদর্শী আমরা। তাহলে সেক্ষেত্রে আপনারা একটু শেয়ার দিয়ে দেবেন। হ্যাঁ, শেয়ার দিয়ে দেন একটু, অনেক মজাদার একটা ক্লাস হবে, বহুত ফায়দা হবে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, জামা পড়ছে, একটু আরবি দিয়ে একটু করি আমরা। আমিনা আপু সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, এই তো 15 জন হয়েছে, একটু আপনারা একটু জোর দেন, জোর দেন, সবাই একটু জোর দেন। আশা করি খুব দ্রুত আমাদের হচ্ছে 30+ হয়ে যাবে বা 50+ হয়ে যাবে। লিজা আপু আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। লিজা আপু কেমন আছেন? আমিনা আপু কেমন আছেন? আপনারা বলেন। আমাদের হচ্ছে পূজা আপু নড়াইল থেকে, আচ্ছা নড়াইল থেকে দুজনকে পেলাম। আচ্ছা, আমিনা আপু আমাদের হচ্ছে কেমন আছেন স্যার? ওয়ালাইকুম, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, বলেন এখন, শেয়ার দেন, শেয়ার দেন, সবাই একটু শেয়ার দেন, সবাই শেয়ার দেন এবং লেখেন শেয়ার ডান। শেয়ার ডান লিখবেন, শেয়ার ডান, শেয়ার ডান লিখবেন, শেয়ার দেবেন এবং শেয়ার ডান লিখবেন। আচ্ছা, এই যে আমাদের লিজা আপু অলরেডি মেনশন করা শুরু করছে, আশা করি খুব দ্রুত আমাদের হচ্ছে কাজ হয়ে যাবে। এই যে উজ্জ্বল ভাই কেমন আছেন? উজ্জ্বল ভাই কেমন আছেন বলেন। সবুজ ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপরে লিজা আপু আলহামদুলিল্লাহ বলছেন, আমিনা আপু বলছেন শেয়ার দিয়ে শেয়ার ডান বলছেন। ওকে, গুড। এই যে 20 জন হয়ে গেছে অলরেডি, বাগেরহাট থেকে লিজা আপু। আচ্ছা, শেয়ার দিলে চা খাওয়াবেন ভাই, আপনি যে কোনো মুহূর্তে আসবেন চলে, আপনি হচ্ছে অবশ্যই চা খেতে পারবেন। হ্যাঁ, চা শুধু না, চায়ের সঙ্গে টাও খাওয়াবো। হারুন ভাই, আপনাকে চায়ের সঙ্গে টাও খাওয়াবো, আপনি দ্রুত শেয়ার করে দেন। আমার ছোট ভাই বায়োলজি খুব ভালো পড়ায়, উদ্ভিদবিদ্যা খুব ভালো পড়ায়, উদ্ভিদবিদ্যা এবং প্রাণীবিদ্যা। যারা হচ্ছে উদ্ভিদবিদ্যা প্রাণীবিদ্যা পড়তে চান আপনারা, আপনারা হচ্ছে আমাদের হারুন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন, অনেক ভালো পড়ান উনি। আচ্ছা, উজ্জ্বল ভাই আলহামদুলিল্লাহ। ওকে, তারপরে আমাদের হচ্ছে এখনো মেনশন চলছে, মেনশন চলছে, আবার একটু আপ করেন। এই যে 20 পার হয়ে আবার নামতেছে কেন? আপনাদের যেখানে ভালো লাগবে অবশ্যই সেই লাইভে থাকবেন। আপনারা এমনি অযথা এমন কারোর কোনো টিচারের হচ্ছে লাইভে থাকা উচিত না যেখানে আপনাদের টাইম ওয়েস্ট হয়। হ্যাঁ, আমাদের কেরিয়ার কি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনাদের টাইম ওয়েস্ট হওয়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে? কারণ এখানে আমরা প্রতিজন টিচারই আমাদের নিজেদের কাজে ব্যস্ত। আমি যেমন জুয়েল জব ম্যাথ পয়েন্টে নিয়ে ব্যস্ত, এটা লালবাগ রেলগেটের পাশেই রংপুরে অবস্থিত। ইতোপূর্বে আমি কি করেছি, আমি হচ্ছে বিসিএস কনফিডেন্সে ছিলাম, দীর্ঘদিন কাজ করে এখন আমি রংপুরে চলে আসছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আপনাদের জন্য রংপুরে সেবা দান করছি। শুধু রংপুরে সেবা দান করলে তো হবে না, সারা বাংলাদেশকে স্প্রেড করতে হবে। এই জন্য আমাদের কেরিয়ার কি প্ল্যাটফর্মটা দাঁড় করেছি, যেখানে আমি আছি, মারুফ ভাইয়া আছে এবং হচ্ছে দীপ্ত ভাইয়া আছে, এই তিনজন মিলে আপনাদের সেবায় নিয়োজিত আছি। তাহলে আপনাদের একটু শেয়ার করতে হবে, আমাদের এই পেজটাকে একটু আবার রিচ বাড়াতে হবে আপনাদের। হ্যাঁ, আমরা আপনাদের পাশে আছি। আজকে অনেক মজাদার একটা ক্লাস হতে যাচ্ছে, যেটা আপনারা ভাবতেও পারেন না যে আপনাদের সমাবেশ এভাবেও চিন্তা করা যায়। ঠিক আছে, এভাবেও চিন্তা করা যায়। হ্যাঁ, আপনারা একটু জোর দিলে ইনশাল্লাহ আপনাদের কি হয়ে যাবে, আবার স্প্রেড হয়ে যাবে। হ্যাঁ, সবাই একটু শেয়ার দেন, আমি আমার সাধ্য মতো শেয়ার দিয়েছি, আপনারা শেয়ার দেন একটু। আচ্ছা, তাহলে আসি, আমাদের সমাবেশ নিয়ে আলোচনা করব। সমাবেশ ইংলিশ কি? কম্বিনেশন। ইংলিশ কি? কম্বিনেশন।
কম্বিনেশনের প্রথম লেটারটা কি? সি। তারপরে সমাবেশের সূত্রে সি ব্যবহার করা হয়। সমাবেশের সূত্রে কি ব্যবহার করা হয়? সি ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমাদের সমাবেশের সূত্রে সি ব্যবহার করা হয়। আমি কখন অঙ্কটাকে সমাবেশ করব, কখন বিন্যাস করব, এই জিনিসটা আমাদের জানতে হবে। আচ্ছা, কোথায় কোথায় আসে? আমাদের বিসিএস প্রিলিও লিখিততে আমাদের আসে, পিএসসির যে কোনো পরীক্ষাতে আসে। ইদানিংকালে প্রাইমারি আমাদের হচ্ছে প্রাইমারিতে বিন্যাস থেকে প্রশ্ন এসেছিল এবার, তারপরে নিবন্ধনে এসেছে, তারপরে আমাদের হচ্ছে বিভিন্ন চাকরি পরীক্ষায় আমাদের হচ্ছে বিন্যাস থেকে এখন পর্যন্ত প্রশ্ন আসে। আমরা সমাবেশটাও বেশ ইম্পর্টেন্ট। আমাদের যদি বিসিএস এর কথা বলেন, তাহলে বিসিএস এ আমাদের প্রিলি এবং লিখিত, আপনারা যেহেতু সামনে প্রধান শিক্ষকের পরীক্ষা দেবেন, পিএসসির মাধ্যমে সে পরীক্ষাটা হবে, অবশ্যই আপনি সমাবেশ আপনি কমন পাবেন ওখানে। 1 মার্কস আজকের এখান থেকে একটা কমন পাবেন যদি সমাবেশ থেকে প্রশ্ন হয় এবং সমাবেশ থেকে পিএসসি প্রশ্ন করেই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের সমাবেশটা সো মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের মিলি আপু আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সুমতি আপু আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখেন, দেখে বোঝা যাচ্ছে না আমি ভালো আছি? বলেন, দেখে বোঝা যাচ্ছে না? আচ্ছা, এখন আমরা আসি বিসিএস পরীক্ষা অনুযায়ী। দেখেন দেখি কতটা ইম্পর্টেন্ট বিন্যাস আর সমাবেশ। বিন্যাস সমাবেশ 46তম বিসিএস এ আসছে একটা, 45তম বিসিএস এ আসছে একটা, 44তম বিসিএস এ আসে নাই, 42তম বিসিএস এ আসে না, এটা স্পেশাল ছিল। তারপরে আমাদের বাকি সবগুলো একটা বা দুইটা করে আসছিল। 35তম বিসিএস থেকে নতুন সিলেবাস, তার মানে আমাদের সো 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 মাচ ইম্পর্টেন্ট। তাহলে সমাবেশ শিখতে হবে। তাহলে কিভাবে শিখবেন? অন্যরা যেভাবে শেখায় সেভাবে শিখবেন, না আপনাদের টিচার অর্থাৎ জুয়েল ভাইয়া যেভাবে শেখায় সেভাবে শিখবেন? দেখেন কিভাবে শিখতে হয়। তাহলে আপনাদের আজকে শেখাবো সমাবেশ। তাহলে সমাবেশ শিখতে হলে প্রথম আমরা সংজ্ঞাটা দেখি। কতগুলো জিনিস থেকে কয়েকটি বা সব কয়টি জিনিস একবার করে নিয়ে যত প্রকারে দল গঠন বা বাছাই করা যায় তাকেই আমরা সমাবেশ বলবো। তাহলে দল গঠন বা বাছাই, দল গঠন বা যদি বাছাই হয় সেটার নাম কি? সমাবেশ। সেটার নাম কি? সমাবেশ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আসি সামনের দিকে। আমরা কি কি দেখলে সমাবেশ করব, কি কি দেখে আমরা সমাবেশ করব? আমাদের সমাবেশ লেখা এই কই গেলি? সমাবেশ লেখা থাকলে আমাদের সমাবেশ করতে হবে, কমিটি লেখা থাকলে সমাবেশ করতে হবে, শুভেচ্ছা বিনিময় করার সময় সমাবেশ করতে হবে, করবর্ধন করতে সমাবেশ করতে হবে, সিলেকশন করতে সমাবেশ করতে হবে, তারপরে আমাদের বাছাই করতে সমাবেশ করতে হবে, দল গঠন করতে সমাবেশ করতে হবে, নির্বাচনী যে কোনো কাজে আমাদের সমাবেশ করতে হবে, জ্যামিতিক বিষয়বলী থাকলেও আমাদের কি করতে হবে? সমাবেশ করতে হবে, তাই কি না? আচ্ছা, সমাবেশ করতে হবে। আপনারা শেয়ার দেন, একটু পরে এসে কেউ কিছু বুঝবে না, আমি যখন বেসিক আলোচনা শুরু করে দেবো। এখন পর্যন্ত বেসিক আলোচনা শুরু করি নাই। তাহলে আমাদের কি? সমাবেশ, কমিটি, শুভেচ্ছা, করমর্দন, সিলেকশন, বাছাই, দল গঠন, নির্বাচন, জ্যামিতিক বিষয়, এসব বিষয় বলি। এসব জিনিস থাকলে আমাদের কি করতে হবে? সমাবেশ করতে হবে। কি করতে হবে? সমাবেশ করতে হবে। ওকে, আচ্ছা, সমাবেশ করতে হবে। আপনাদের কিন্তু অনেকেরই দাবি ছিল, ভাইয়া একটু সমাবেশ শিখান, তাই না? দাবি ছিল না? আজকে আমি এই জন্য আমি সমাবেশ নিয়ে চলে এসেছি। আর একটা দিন আমি সম্ভাব্যতা আলোচনা করবো ইনশাল্লাহ, এবং কঠিন টার্মটা নিয়ে আলোচনা করব। তাহলে কেমন হবে বলেন তো, একটু কমেন্টে জানান তো। গুড, 33 প্লাস হয়ে গেছে, 33 প্লাস হয়ে গেছে। আর একটা ধাক্কা দেন, বড় একটা ধাক্কা দেন, বড় একটা ধাক্কা দেন। আচ্ছা, আমি অন্যদের মতো কিন্তু নাচানাচি করতে পারি না, আমি আমার স্বাভাবিক রূপটা দিয়ে আপনাদের সঙ্গে ক্লাস নিব। হয়তো আপনাদের একঘেয়েমি লাগবে, কিন্তু পড়াটা ভালো লাগবে। কথা কি বুঝতে পারছেন? কারণ আপনারা শিখতে আসছেন, আমি নাচানাচি করলে আসলে আমার এটা বৈশিষ্ট্যের সঙ্গে যায় না। তাহলে সেক্ষেত্রে আপনার চাইলেও আমি নাচানাচি করতে পারবো না, কিন্তু যদি করি আমার এটা ওভার অ্যাক্টিং হবে। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি নর্মাল যেভাবে কথা বলি সেভাবে আপনাদের সঙ্গে কথা বলবো, না আমি অন্যভাবে কথা বলবো? বলেন তো একটু, বলেন। আচ্ছা, তাহলে আমাদের সূত্রটা কি ছিল? এন সি আর। এন হলো আমাদের সি এর মাথার উপর, আর হচ্ছে সি নিচের দিকে কি আছে? আর আছে। আমাদের সূত্রটা কি? এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড আর ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন আমাদের এই ফ্যাক্টোরিয়াল কথার অর্থ কি? যদি কারোর সঙ্গে ফ্যাক্টোরিয়াল থাকে, কারোর সঙ্গে যদি ফ্যাক্টোরিয়াল থাকে, সেটা হবে মোট সংখ্যা। সেটা কি সংখ্যা? মোট সংখ্যা। সেই মোট সংখ্যা এবং তার পূর্ববর্তী 1 পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে সবগুলো স্বাভাবিক সংখ্যার গুণফল হবে ওই ফ্যাক্টোরিয়াল সংখ্যার মান।
তাহলে মোট সংখ্যা থেকে 1 পর্যন্ত, মোট সংখ্যা থেকে 1 পর্যন্ত মানে পূর্ববর্তী যে আমাদের 1 পর্যন্ত যে সকল স্বাভাবিক সংখ্যা আছে। এখন আমাকে বলেন দেখি স্বাভাবিক সংখ্যা কাকে বলে? কি নাচানাচি করলে অনেক ভালো হবে? আচ্ছা, লিজা আপু বলছেন আপনার কাছে সমাবেশ শিখেছি স্যার। গুড। এই তো, কেমন লাগছে লিজা আপু সমাবেশ? আচ্ছা, নর্মাল কথাই ভালো স্যার। ওকে, আচ্ছা, তাহলে আপনারা নাচতে বললেন, আপনাকে আমি একটু নাচ শিখে এসে আমি কি করব, নাচবো এখানে, তাছাড়া বুদ্ধি নাই। আচ্ছা, এখন আসেন, আমাদের হচ্ছে সেই যার সঙ্গে ফ্যাক্টরিয়াল থাকবে সেই ফ্যাক্টরিয়াল এবং তার সেই ফ্যাক্টরিয়াল সংখ্যা এবং তার পূর্ববর্তী 1 পর্যন্ত পূর্ববর্তী 5 এর পূর্ববর্তী সংখ্যা কত? 4, তার পূর্ববর্তী সংখ্যা কত? 3, তার পূর্ববর্তী সংখ্যা কত? 2, তার পূর্ববর্তী সংখ্যা কত? 1। এই সবগুলো সংখ্যাই গুণ করে দিব। এই গুণ করলে যে মানটা পাবো এই মানটাই হলো ওই ফ্যাক্টরিয়াল সংখ্যাটার মান। কথা কি বুঝতে পারছেন? ওই ফ্যাক্টরিয়াল সংখ্যার মান। 4 ফ্যাক্টরিয়াল বলতে কি বোঝায়? 4 এবং তার পূর্ববর্তী, তারপরে কত? 3, তার পূর্ববর্তী কত? 2, তার পূর্ববর্তী কত? 1, তারপর 1 পর্যন্ত। তাহলে 4 এবং তার পূর্ববর্তী 1 পর্যন্ত যেগুলো স্বাভাবিক সংখ্যা আছে সবগুলো স্বাভাবিক সংখ্যার গুণফল হবে ওই ফ্যাক্টরিয়াল সংখ্যাটার মান। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো আমাদের হচ্ছে যে জিনিসটা বলতেছিলাম, কি যেন বলছিলাম ভুলে গেলাম। আচ্ছা, এখানে 120, এখানে হলো 24, একটু পরে বলছি, আমার মনে হলে বলছি। আমি কমেন্ট পড়তে যে আসলে আমি তথ্য হারিয়ে ফেলছি আর কি। এবার বলেন 3 ফ্যাক্টরিয়াল মানে কি? 3, 2, 1। ও, যে কথা বলতেছিলাম, আমাদের স্বাভাবিক সংখ্যা কাকে বলে? স্বাভাবিক সংখ্যা হলো আমাদের হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা। তারপরে পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে যেগুলো ধনাত্মক সংখ্যা সেগুলোর নাম হলো স্বাভাবিক। তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণ সংখ্যা। আর এই পূর্ণ সংখ্যাগুলো কি কি? যেমন 0, 1, 2, 3 এভাবে চলতে থাকবে, -1, -2, -3 এভাবে চলতে থাকবে। তার মানে এই ধনাত্মক সংখ্যাগুলোই হলো আমাদের স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? আচ্ছা, এটা আমরা বুঝে ফেলছি। যদি বুঝে থাকি তাহলে 3 দুগুণা কত? 6। এবার বলেন তো একটু 6 ফ্যাক্টরিয়াল মানে কত? সবাই বলেন 6 ফ্যাক্টরিয়াল মানে কত? সবাই বলেন দেখি 6 ফ্যাক্টরিয়াল মানে কত? লিজাবু বলছেন আলহামদুলিল্লাহ ভালো, আমার কাছে সমাবেশ শিখেছেন উনি ভালোভাবে শিখেছেন এবং মনে রেখেছেন আর কি। আচ্ছা, বলেন 6 ফ্যাক্টরিয়াল মানে কত? একটু বলেন বলেন, একটু ধৈর্য ধরে পড়বেন, দেখবেন যে আপনি শিখতে হলে একটু কষ্ট করতে হয় ভাইয়া, একটু কষ্ট করতে হবে আপনাদের। 6 ফ্যাক্টরিয়াল মান বলেন, একটু 6 ফ্যাক্টরিয়াল মান বলেন। সবাই বলবেন 6 ফ্যাক্টরিয়াল মানে কত? সিক্স ফ্যাক্টোরিয়াল মানে কত? আমাদের সেলিনা আপু বলছেন 720। ওকে, আহমেদ সেলিনা আপু। আচ্ছা, বলেন কত? 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। গুড, এই তো সুন্দর। লিজা আপু লিখছে, আমাদের তমালিকা ঘোষ আপু 720, মিলি আপু 720, সাগরিকা আপু বলছেন 720, আমাদের মেহেদি ভাইয়া বলছেন 720, বাবার রাজকন্যা আমাদের হচ্ছে 600। 600 কেন আপু? আপনি আরেকবার হিসেব করে দেন, হয়তো কোথাও ভুল হয়েছে। ইতি আপু বলছেন 720, আমাদের রিমি আপু বলছেন 720, আমাদের লিজা আপু বলছেন 720, আমাদের নসিব ভাইয়া বলছেন 720, নিপা আপু বলছেন 720, সামিয়া আপু বলছেন 720। গুড। রিপা আপু বলছেন 720, আমিনা আপু বলছেন 720। হ্যাঁ, তাহলে আমি আরেকবার শিখা দিচ্ছি যারা রিসেন্ট জয়েন করছেন। আমাদের 6 এবং তার পূর্ববর্তী 5, তার পূর্ববর্তী 4, তার পূর্ববর্তী 3, তার পূর্ববর্তী 2 এবং সবশেষে কত? 1। 1 পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে সবগুলো স্বাভাবিক সংখ্যার গুণফল অর্থাৎ কত? 720। আশা করি আপনারা ক্লিয়ার। ওকে, ক্লিয়ার যদি হয়ে থাকেন তাহলে আরেকটা জিনিস ক্লিয়ার হন। আমাদের যে এখানে যে 5 ফ্যাক্টরিয়াল বলছে, 5 ফ্যাক্টরিয়াল বলছে, তাহলে আমাদের এখানে কত? 5, 4, 3, 2, 1। এখন আসেন 4 ফ্যাক্টরিয়াল আমি কি কি লিখতে পারি? আমি 4, 3, 2, 1 লিখতে পারি। 4, 3, 2, 1 লিখতে পারি। ওকে, এবার আমি 5 ফ্যাক্টরিয়াল মানে এভাবেও লিখতে পারি, 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল।
5 ইন্টু কি 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের এই দেখেন 4 ফ্যাক্টোরিয়াল ভেতরে কি আছে 4 3 2 1, তার মানে 5 এর ভেতর কি লিখি নাই, তাহলে আমাদের 5 এর ভেতর লিখি নাই, 5 তো লিখে ফেলছে এখানে, 4 3 2 1 লিখি নাই, যা 4 ফ্যাক্টোরিয়াল ভেতরে অবস্থান করতেছে। তার মানে আমি ইচ্ছা করে আমি যে কোনো জায়গায় ব্রেক হতে পারি। তাহলে আমি এটা চাইলে এটাও লিখতে পারতাম 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতাম। আমি এটাও লিখতে পারতাম 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল লিখতে পারতাম। আমার ইচ্ছা মতো আমি যে কোনো জায়গায় আমি ব্রেক করতে পারি, আমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় আমি কি করতে পারি, ব্রেক করতে পারি আমার সুবিধা অনুযায়ী, ঠিক আছে, আমার সুবিধা অনুযায়ী। তাহলে আমি যদি এই অঙ্ক একটা এরকম দেয়, উপরে 6 ফ্যাক্টোরিয়াল, নিচে আছে 8 ফ্যাক্টোরিয়াল, নিচে হলো 6 ফ্যাক্টোরিয়াল, তখন আমি কিভাবে ক্যালকুলেশন করব? আমাকে হতে হবে ক্যালকুলেশনের সময় গিরগিটির মতো। তাহলে আমি ক্ষণিকেই আমাকে কি করতে হবে, রং বদল করতে হবে, যে রং বদল করে আমি এখনই একটা ক্যালকুলেশন করতেছি, আমার চিন্তা হলো অন্য একটা ক্যালকুলেশন করলে আমার জন্য কি হবে, সহজ হবে, আমি তৎক্ষণাৎ সে ক্যালকুলেশনে চলে যাব। নিচে কত 6 ফ্যাক্টোরিয়াল, তাহলে 8 কে ভেঙে ফেলি, 8 ইন্টু 7 ইন্টু 6 ফ্যাক্টোরিয়াল, এই 6 কাটা গেল, 27 কত হবে, 56 হবে। কত সুন্দর না? আর বুঝতে পারছি কিনা আপনারা বলেন দেখি একটু, আপনারা এবার বলেন তো এটার মান কত হবে, 7 ফ্যাক্টোরিয়াল ভাগ 5 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু হট, বলেন সবাই বলেন কত হবে? আমাদের এই অনুসারে এটা যদি বুঝে থাকেন 7 ফ্যাক্টোরিয়াল ভাগ 5 ফ্যাক্টোরিয়াল কত হবে, বলেন 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 কত হবে? সবাই বলেন দেখি কত হবে, 7 ফ্যাক্টোরিয়াল ভাগ 5 ফ্যাক্টোরিয়াল কত হবে? এই তো উত্তর আসা শুরু হয়ে গেছে, বাহ। রিমি আপু বলছেন 42, সবার আগে উত্তর করছে। বিলকিস আপু বলছেন 42, আমাদের সাগরিকা আপু বলছেন 42, নসিব ভাইয়া বলছেন 42, মিলি আপু বলছেন 42, রিয়াদ ভাইয়া বলছেন 42, মেহেদি ভাইয়া বলছেন 42, সামিয়া আপু ইসলাম বলছেন জি স্যার, ওকে। আচ্ছা, আমাদের রিপা আপু বলছেন 42, আমাদের জয়ন্তী আপু বলছেন 42, আমাদের হচ্ছে সালমা আপু বলছেন 30। 30 কেন, 30 কেন? একটু আপু আবার একটু ক্যালকুলেশন করেন দিন। নিপা আপু বলছেন 42, সামিয়া ইসলাম আপু বলছেন 42, মনিরা আক্তার আপু বলছেন 42, সুমতি আপু বলছেন 42, আমাদের 56 জিনাত আপু বলছেন হয়তোবা একটু বুঝতে ভুল করেছেন। আচ্ছা, এখন আসি আমরা কিভাবে এটা চিন্তা করব। আমরা দেখেন, আমরা চিন্তা করব এইভাবে, নিচে 5 ফ্যাক্টোরিয়াল আছে, উপরে 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, যেন 5 ফ্যাক্টোরিয়াল কাটতে পারি। আমাদের কত হয়, 6 7 কত হয়, 42। এই তো অঙ্ক হয়ে গেল। অনেকে আবার ভুল করে, এরকম করে ভুল করে যে আমাদের ক্যালকুলেশন দিয়েছে এরকম 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল দিয়েছে, এনারা চিন্তা করেন যে 6 ফ্যাক্টোরিয়াল মান হবে, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 720, আর 2 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে 6, তাহলে এখানে হয় 12 আর এখানে হয় কত, 720। এখন বলেন তো আমাদের কি এক হলো? না, তার মানে এরা কখনো সমান হওয়ার সুযোগ নাই। তার মানে আমাদের আলাদা আলাদা ফ্যাক্টোরিয়াল থাকলে প্রথমে আলাদা আলাদা মান বের করব, এরপর আমরা গুণ করব। মাথায় কি বোঝা গেছে আপনারা? বোঝা গেছে? বলেন বোঝা গেছে কিনা, আমার কথা কি বোঝা গেছে? আমিনুর ভাইয়া সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার টুকটুক করে লাভ রিয়াক্ট দিতে ভুলে গেছেন, কিন্তু আমি কিন্তু ভুলি নাই যে আমাকে লাভ রিয়াক্ট দেওয়া ভুলে গেছেন। আচ্ছা, ভুলে যাওয়া যাবে না। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, এই এনটাকে কি বলবো আর আরটাকে কি বলবো। এখানে এনটা হলো মোট সংখ্যা, আরটা হলো ওই মোট সংখ্যা থেকে যতটা ব্যবহার করবেন। আমাদের 5, আমাদের মনে করেন মোট সংখ্যা আছে 5টা, এখান থেকে আমি হচ্ছে 5টাও ব্যবহার করতে পারি, এখান থেকে আমি 4টাও ব্যবহার করতে পারি, 3টাও ব্যবহার করতে পারি, 2টাও করতে পারি, একটাও ব্যবহার করতে এমনকি নাও করতে পারি, ঠিক আছে। অর্থাৎ আমাদের ঘটনাটা এরকম ঘটতে পারে, 5c আমাদের 5 হতে পারে, 5c 4 হইতে পারে, 5c 3 হইতে পারে, 5c 2 হইতে পারে, 5c 1 হইতে পারে, 5c 0 হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই রকম হতে পারে। আচ্ছা, সবাই সুন্দর করে লাভ রিয়েক্ট দিচ্ছে, থ্যাংক ইউ। 0 ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু 1, যেটা বিন্যাসে আলোচনা করি আমি। আচ্ছা, তাহলে এখন আসেন, তাহলে আমরা এইভাবে, অর্থাৎ আমাদের কি মোট সংখ্যা আমাদের কি সমানও হইতে পারে আর এর মান, মোট সংখ্যার সমানও হইতে পারে আর এর মান, এবং ছোট হইতে পারে, কিন্তু আর এর মান এন অপেক্ষা কি হওয়া যাবে না, বড় হওয়া যাবে না। আচ্ছা, তখন সূত্র কি হবে, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড আর ফ্যাক্টোরিয়াল
n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন একটু খেয়াল করি, আমরা একটা ক্যালকুলেশন করি তো, আমাদের 5c2, তাহলে এখানে উপরে আমাদের n এর মান কত, n এর পরিবর্তে বসছে 5 আর এর পরিবর্তে বসছে 2, তাহলে এখন আমরা n এর মান বসাবো 5 আর এর মান বসাবো 2, 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন আসি 2 ফ্যাক্টোরিয়াল নিচে হলো 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5টাকে ভেঙে ফেলি আমরা, 5 4 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল চলে যায়, নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে কত 2, আমরা তো জানি 2, 5 ইন্টু 4 কাটবো 2, 5 দুগুণে কত হয় 10, অঙ্ক শেষ। শেয়ার ডান। আচ্ছা, অনন্যা আপু বলছেন শেয়ার ডান, গুড। আপনাদের 40-এর ধাক্কায় চলে গেছেন, গুড। আমাদের মিলি আপু অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছেন, নিপা আপু আমাকে অনেকগুলো লাভ দিয়েছেন, গোলাপ ফুল দিয়েছেন, থ্যাংক ইউ। আচ্ছা, গুড। আর সবাই তো টুকটুক করে লাভ রিয়েক্ট দিচ্ছেনই। আচ্ছা, তাহলে আমাদের কি এই ক্যালকুলেশন বোঝা গেছে? আমরা কিন্তু এইভাবে করব না, আমরা দুইটা জিনিস খেয়াল করব। একটা হলো, আচ্ছা একটু পরে ওটা শিখাই, আমরা এই ক্যালকুলেশনটা এইভাবে করতে পারি, আমরা এইভাবে কিন্তু ক্যালকুলেশনটা শিখবো না, আমরা একটু ওর পরে চেঞ্জ করব আমরা। যদি এবার আর এর মান এবার যদি আর এর মান যদি 0 হয় তখন ফলাফল হবে 1, আর এর মান 0 অর্থাৎ এনসি নট হলে কত হবে 1 হবে। আবার আর এর মান যদি 1 হয় তখন মোট সংখ্যাটা যেই বসবে অর্থাৎ 8c0 মানে হলো 1, এটা ক্যালকুলেশন গেল। যদি 5c0 লিখি তাহলে কত হবে 1ই হবে। 8c1 ইজ ইকুয়াল টু মোট সংখ্যা, এই মোট সংখ্যাটা যেই বসবে, গুড। আমাদের হচ্ছে এখানে কি 8c8, তাহলে আমাদের n এর মান এবং r এর মান যদি একই হয় তখন আমাদের ফলাফল হবে 1, মনে থাকবে তো, ফলাফল হবে কি 1। আচ্ছা, ফলাফল হবে 1। আচ্ছা, রিপা আপু বলছেন আমার পছন্দের রোবট স্যার। আচ্ছা, আমার হচ্ছে একটা ব্যাচের স্টুডেন্টরা আমাকে রোবট নাম দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, কিচ্ছু করার নাই। আশা করি ক্লিয়ার আপনারা। তাহলে এখন আসেন আমরা যে নিয়মে অঙ্কটা করব সেই নিয়মে যাই আমি। এখানে 11c2 আছে, আপনারা এটা করে নেবেন, একটু পরে আমি বলবো, তারপরে করবেন আপনারা। এখানে আমাদের হচ্ছে আর এর মান কত 2, 11 এবং 2 এর মধ্যে ডিফারেন্স কত 9। আচ্ছা, এখানে আরেকটা জিনিস শিখাই আপনাদের, যে জিনিসটা শিখাবো এখন, এন সি আর ইজ ইকুয়াল টু এন সি এন মাইনাস আর, একই কথা। অর্থাৎ এন সি আর অথবা এই এন এবং আর এর বিয়োগফল যেখানে যা বসবে সেটাও একই কথা, এটাকে বলা হয় সম্পূরক। এটাকে যদি সংখ্যা দিয়ে বুঝায়, আপনাদের হয়তো এটা বুঝতে অসুবিধা হচ্ছে, সংখ্যা দিয়ে যদি বুঝায়, NC3 8C3 ইজ ইকুয়াল টু 8C আমাদের 8 মাইনাস 3, এটাই মূলত এখানে বলা আছে, অর্থাৎ এখানে কি হবে 5 হবে। তাহলে আমি এটাকে লিখতে পারি 8C5, তাহলে আমাদের 8C5 যে কথা 8C3 একই কথা, এই দুটাকে কি বলবো আমরা সম্পূরক বলবো, কি বলবো আমরা সম্পূরক বলবো। তাহলে যদি তাই হয় তাহলে এখানে আমাদের ডিফারেন্স কত 9, আর এর মান কত 2, তাহলে সুন্দর করে একটা ভগ্নাংশ টানবো। এখন ডিফারেন্স এবং আর এর মধ্যে যেটা ছোট সেটা নিয়ে কাজ করব, ডিফারেন্স এবং আর এর মধ্যে যেটা ছোট সেটা নিয়ে কাজ করব। তাহলে এখন বলেন ডিফারেন্সটা ছোট না আর এর মান ছোট, 9 ছোট না 2 ছোট? অবশ্যই বলবেন 2 ছোট। তাহলে 2 ছোট যেহেতু 2 নিয়ে কাজ করব, যদি 9 ছোট হতো তাহলে 9 নিয়ে কাজ করতাম, তাহলে উপরে দুটো সংখ্যা হবে নিচেও দুটো সংখ্যা হবে, যেহেতু আমি 2 নিয়ে কাজ করতেছি, কি নিয়ে কাজ করতেছি 2 নিয়ে কাজ করতেছি, এই জন্য উপরে দুটো সংখ্যা হবে নিচেও দুটো সংখ্যা হবে, উপরে দুটো সংখ্যা হবে 11 থেকে,
তাহলে 11 এবং ঠিক তার পূর্ববর্তী সংখ্যা একটা লিখবো, তাহলে মোট কয়টা সংখ্যা হলো? দুইটা সংখ্যা হলো। তাহলে উপরের সংখ্যাটা সবসময় উপরের সংখ্যা থেকে আমাদের নিতে হবে। উপরের সংখ্যা দুইটা বা তিনটা যাই নেন না কেন, যেটা ব্যবহার করে কাজ করবেন, উপরে যে দুইটা তিনটা চারটা পাঁচটা যাই ব্যবহার করেন না কেন, উপরের সংখ্যা থেকে নিতে হবে। আর নিচের সংখ্যা সবসময় হবে 1 থেকে শুরু হয়ে। তাহলে 1 থেকে শুরু হবে, 1 2 লিখলাম, দুইটা সংখ্যা হয়ে গেল। তাহলে আমাদের উপরেও দুইটা সংখ্যা, নিচেও দুইটা সংখ্যা। আমি আরেকটা করি, 8C3 যদি আমি লিখি, তাহলে উপরে আমাদের এখন কি এদের ডিফারেন্স কত? 5। তাহলে এখন বলেন 5 ছোট না 3 ছোট? 3 ছোট বলবেন নিশ্চয়ই। তাহলে আমি 3 দিয়ে যদি কাজ করি, উপরে তিনটা সংখ্যা, উপরে তিনটা সংখ্যা 8 থেকে নিতে হবে। 8 7 5 আমাদের 6, 8 7 6, আর নিচের তিনটা সংখ্যা হবে 1 2 এবং 3। নিচের তিনটা সংখ্যা হবে কি 1 থেকে শুরু হয়ে 3 পর্যন্ত যাবে, ঠিক আছে? তাহলে আমি যতটা সংখ্যা নিব উপরেও ততটা নিতে হবে, নিচেও কি করতে হবে? ততটা নিব। উপরের সংখ্যাটা হবে মোট সংখ্যা থেকে, উপরের সংখ্যাটা হবে কি মোট সংখ্যা থেকে, আর নিচের সংখ্যাটা হবে 1 থেকে শুরু হয়ে, 1 থেকে শুরু হয়ে। এখন দেখেন দেখি, কারণ দেখি 3 দুগুণে কত? 6, আমাদের 27 কত? 56। এখানেও কাটেন দেখি কি হবে? 5 5 11 কত হয়? 55। অঙ্ক কি শেষ? ঠিক আছে। এখন আসেন হ্যাঁ, আচ্ছা, ইতি আপু বলছেন কি রোবট মনে হয় আপনার কাছেও? কেন আপু মনে হওয়ার কারণ কি? আচ্ছা, এখন আসেন আমাদের হচ্ছে 10C, যদি আমি এখানে 7 লিখি, 10C7 লিখি, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে এখন কি আমাদের ডিফারেন্স কত? 3, আর এর মান কত? 7। এখন বলেন 3 ছোট না 7 ছোট? 3 ছোট না 7 ছোট? 3 আমি কিভাবে পাইলাম? 10 আর 7 বিয়োগ করলে কত হয়? 3 হয়। তাহলে আমাদের 3 ছোট, 3 নিয়ে কাজ করবো। উপরে তিনটা সংখ্যা কি কি? 10 9 এবং কত? 8। নিচের তিনটা সংখ্যা 1 2 3। তাহলে কাটবো 3, কাটবো 4, 3 4 12, 120। অঙ্ক কি শেষ? কথা বুঝতে পারছেন? এবার আপনারা একটা করেন দেখি, 9C6 ইজ ইকুয়াল টু হট? সবাই বলেন উত্তর কত হবে? এই মিশরাত আপু, 7 কিভাবে ছোট হয়? 7 আর 3 মধ্যে 7 কি ছোট হয় না 3 ছোট হয়? আচ্ছা, লিজা আপু বলছেন 120। মেহেদি ভাইয়া বলছেন 84, বিলকিস আপু বলছেন 84, লিজা আপু বলছেন 84, সেলিনা আপু বলছেন 168। আচ্ছা, যারা যারা আপনারা করলেন, নিশ্চয়ই কেউ কেউ ভুল করছেন, কেউ কেউ সঠিক করছেন। এবার সঠিকটা শিখে নেন আবার। দেখেন, তাহলে আমরা এখন যে কাজটা করব, উপরে তিনটা সংখ্যা হবে, নিচে তিনটা সংখ্যা হবে। কারণ কি এদের ডিফারেন্স হলো 3, এখানে আমাদের 6 আছে, এখানে 3 আছে। তাহলে 3 দিয়ে কাজ করব। উপরে তিনটা সংখ্যা কি কি? 9 8 7, আর নিচে তিনটা সংখ্যা কি হবে? 1 2 3। কাটি কাটি 3, কাটি কাটি আমাদের এখানে কত? 4, 3 4 12, 7 12 কত? 84। আশা করি ক্লিয়ার। এবার বলেন আপনারা ক্লিয়ার কিনা বলেন। ও আচ্ছা আচ্ছা, সবাই বলেন ক্লিয়ার কিনা। আপনারা লাভ রিয়েক্ট দিতে ভুলে গেছেন। আমি কিন্তু ঘুম পাড়া শুরু করে দিব ক্লাস বাদ দিয়ে। হ্যাঁ, একগামী হওয়া যাবে না। বলেন উত্তর, বলেন উত্তর, বলেন উত্তর, বলেন। আপনারা এবার কি ক্লিয়ার? এই তো বিলকিস আপু বলছেন ক্লিয়ার। সুন্দর, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। মিলি আপু স্যার 84, ওকে 84, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আমিনা আপু বলছেন অনেকগুলো, অনেক বড় একটা ক্লিয়ার, ঠিক আছে। সেলিনা আপু ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার স্যার, ওকে। তাহলে আমরা এখন ক্লাসের ভেতরে ঢুকি না?
ভেতরে ঢুকি ক্লাসের। ওকে, তাহলে এই ক্যালকুলেশন গুলো বাসায় বসে বসে আমরা করব। আচ্ছা, আপনারা এটা করেন দেখি, 3 নম্বরটা করেন দেখি, কত উত্তর হওয়ার সুযোগ আছে। সবাই 3 নম্বরটা করেন, সে 3 নম্বরটা করেন। বিলকিস আপু লাভ রিয়েক্ট দিয়েছে অনেকগুলো, আর সবাই টুকটুক করে লাভ রিয়েক্ট দিচ্ছে। সুন্দর স্যার, এখন ক্লিয়ার? ওকে, হ্যাঁ, আপনারা ক্লিয়ার না হলে আমাকে তো বলবেন ক্লিয়ার হওয়ার জন্য। বাড়িতে নাই, বাড়িতে নাই, বাড়িতে নাই। কি অবস্থা? হ্যাঁ, হ্যাঁ, বলেন ক্লিয়ার কিনা বলেন। সবাই বলেন, সবাই বলেন ক্লিয়ার কিনা। উত্তর কি আসতেছে? 220। গুড, অল ক্লিয়ার। ইমরান ভাইয়া বলছেন 220, নিপাবু বলছেন 220। এরপর কে আছে দেখে নেই। মেহেদি ভাইয়া বলছেন 220। বনলতা সেন আপু বলছেন আমি বুঝিনি ভালো করে। কেন বোঝেন না আপনি বলেন? মনোযোগ দেন। এটা দেখেন, আমাদের 3 আছে, আর বিয়োগ করলে কত হয়? 9। আমি 9কে ব্যবহার করব না, 3কে ব্যবহার করব, কারণ 3 ছোট। তাহলে এখন উপরের 3টার সংখ্যা কি কি হতে পারে? 12, 11, 10। আর নিচের 3টার সংখ্যা হবে 1, 2, 3। কাটেন। 4 কাটেন। 5, 4, 5, 20। 20 দিয়ে আমাদের যদি 11কে গুণ করি, 200 কত হবে? 20 হবে। অঙ্ক শেষ। নাটোরের বনলতা সেন আপু বুঝতে পারছেন? না, 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 না। এবার আসছেন, আমরা কথার অঙ্ক করি। 12টি বইয়ের মধ্যে 3টি বই কত প্রকারে বাছাই করা যায়? বাছাই মানে কি? সমাবেশ। বাছাই মানে কি? সমাবেশ। প্রথমে আমরা কিন্তু পড়েছিলাম কি কি দেখলে আমরা সমাবেশ করব। যারা শুরু থেকে ক্লাসে ছিলেন না, একটু রিকল করবেন শুরু শুরু থেকে। আচ্ছা, ঠিক আছে, শুরু থেকে আমরা পড়বো। আমরা এখন আসেন, তাহলে আমাদের সমাবেশ করতে হবে। কি করতে হবে? সমাবেশ করতে হবে। তাহলে মোট বই কয়টা? 12টা। তাহলে এন এর মান হলো 12, আর আর এর মান কত? 3টা বাছাই করবেন। তাহলে 12টার থেকে 3টা বাছাই করবেন। তার মানে কি? বাছাই মানে সমাবেশ, সমাবেশের ইংলিশ হলো কম্বিনেশন। তাহলে কম্বিনেশনের প্রথম লেটারটা সি। তাহলে 12 সি আমাদের 3। তাহলে এখন বলেন উপরে 3টার সংখ্যা, আপনারা এখনই করলেন অঙ্কটা। 12 গুণন 11 গুণন 10, নিচে 1 গুণন 2 গুণন 3। তাহলে অঙ্ক হবে 220। আমার তো আর কাটাকাটি করতে হবে না এখন আর। আপনারা পারেন এটা? বলেন পারবেন কিনা? বলেন, 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 পারবেন কিনা? একদম চিল্লাই বলেন পারবেন কিনা। বলেন। ওকে, 220 বের হয়েছে। তাহলে এখন পরেরটা কি হবে বলেন? 2 মিনিট পর বুঝালে ভালো হয়। কি বুঝালে ভালো হয়? ওকে, আমি যেমনে বুঝাই আপনি তেমনে বোঝেন, হ্যাঁ। আচ্ছা, এখানে মোট বই কয়টা? মোট ছাত্র আছে হচ্ছে কি 15 জন। 15 জন ছাত্র থেকে কতজন আছে? 11 জন। 11 জনের কমিটি করলে কত প্রকারে কমিটি গঠন করা যাবে? কমিটি গঠন মানে হলো সমাবেশ। কমিটি গঠন মানে কি? সমাবেশ। তাহলে মোট শিক্ষার্থী কত? 15। তাহলে আমাদের এর মান 15, আর এর মান তাহলে কত? 11। তাহলে এখন বলেন 15 সি 11 ইজ ইকুয়াল টু কি করবো আমরা? দেখেন ডিফারেন্স হলো 4। ডিফারেন্স কি? 4। এখন 4 ব্যবহার করবো না 11 ব্যবহার করবো? 4কে ব্যবহার করবো, 11কে ব্যবহার করবো না। উপরে 4টার সঙ্গে কি হবে? 15, তারপরে 14, তারপরে 13, নিচে কত হবে? 12। আর 1, 2, 3, 4। এই 3, 4-এ 12, 12কে চলে যায়, তাহলে এটা কাটবো, এখানে চলে যাবে 7। এখন আমাদের হচ্ছে 13 গুণন 7 গুণন 15 গুণন 7 গুণন 13 গুণ করলে অঙ্ক হয়ে যাবে। এখন বৈশা বৈশা গুণ করে আমাকে একটু উত্তরটা দেন তো, কত হতে পারে?
আচ্ছা 1365 উত্তর লিখছেন, আমি তাহলে আপনার দেখে দেখে উত্তর লিখলাম 1365, আমি আর গুণ করলাম না। এই তো নিপা আপু উত্তর করছেন, মেহেদি ভাইয়া উত্তর করছেন, বিলকিস ভাইয়া, যে যত তাড়াতাড়ি গুণ করতে পারেন এখন তার তত তাড়াতাড়ি কি হবে, অঙ্কটা হবে। আচ্ছা আশিক ভাইয়া লেট কেন? ওকে, তাহলে উত্তর আমাদের ঠিক আছে সবার। এবার পরেরটা আপনারা করেন দেখি একটু। 14 জন খেলোয়াড় থেকে 11 জনের একটি ক্রিকেট টিম কতভাবে গঠন করা যায়? টিম গঠন করবেন, টিম গঠন করবেন, দল গঠন করবেন, তাহলে আপনাকে কি করতে হবে, বাছাই করতে হবে, তাহলে আমাদের সমাবেশ করতে হবে। তাহলে 14 C 11 ইজ ইকুয়াল টু হট। এই আপনাদের টিচার সারা জীবন বিন্যাস আর সমাবেশ একসঙ্গে করাইছে জন্য আজও বিন্যাস সমাবেশ পারেন না, কথা বুঝতে পারছেন? এই বিন্যাস সমাবেশ একসঙ্গে করতে হয় না, বিন্যাস সমাবেশ আলাদা আলাদা ভাবে করতে হয়। আচ্ছা মিশরাত আপু বলছেন আমি এই ফার্স্ট এই ম্যাথগুলো খুব ইজি ভাবে বুঝলাম, থ্যাংক ইউ, এখনই যুক্ত হলাম। ওকে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। বলেন উত্তরটা বলেন এবার, এই ম্যাথগুলো পারতাম না, এখন কি পারছেন আপু? মিশরাত আপু আমার এলাকার লোক, সমস্যা ছিল একটু, কি সমস্যা ছিল বলেন? আচ্ছা মিমি আপু মেনশন করছেন। আচ্ছা মিমি আপু এখন মেনশন করলে অনেকে বুঝবে না, আর মেনশন করার দরকার নাই। আপনারা যারা যারা করেছেন তারা তারা পরবর্তীতে আপনারা এই ভিডিওটা অন্য কাউকে শেয়ার করে দিতে পারবেন, এখন আর কাউকে মেনশন করার দরকার নেই। আপনারা যারা আছেন তারাই শুধু অঙ্কের ক্লাস করেন, কারণ এখন যুক্ত হয়ে ক্লাসে উল্টাপাল্টা শুরু করে দেবে, দরকার নাই। এইসব টিচাররা ক্লাস নিতে এমনিতেই ভয় পায় এই কারণেই, যে আমাদের প্রথম থেকে স্টুডেন্টরা ক্লাস করলে ওই স্টুডেন্ট খুব ইজিলি নিতে পারে, আর হঠাৎ করে ঢোকার পর উল্টাপাল্টা বোঝে না, উল্টাপাল্টা কমেন্ট করে বসে, বুঝতে পারছেন? এই জন্য এখন আর মানে কাউকে মেনশন করার দরকার নাই, পরে দেখে নেবে। বলেন 14 C 11 উত্তর কি বলতেছেন আপনারা? ও আচ্ছা 364, 364 আমাদের মিলি আপু, ওকে অনেক আগ থেকে তো উত্তর আসতেছিল, বাহ। আমিনা আপু অলরেডি বলছেন 364, তারপরে আমাদের হচ্ছে মাইশা মাইশা আপু বলছেন 364, বিলকিস আপু বলছেন 364, লিজা আপু বলছেন 364, মেহেদি ভাইয়া বলছেন 364, তমালিকা ঘোষ আপু বলছেন 364, নিপা আপু বলছেন 364, 364। ওকে অনেকে উত্তর করছে, জি স্যার পারছি পারতেছি, ওকে। আচ্ছা স্যার একসাথে করে, হ্যাঁ গুলাই যায়, এই তো বুঝতে পারছেন। আপনাদের লাইফে সবসময় আপনারা বিন্যাস সমাবেশ একসঙ্গে করছেন, এই জন্য আপনাদের বিন্যাস সমাবেশে 12টা বাজায় ফেলছেন, জীবনে কোনোদিন এটাকে কি করতে পারবেন না, কনসেপ্ট ক্লিয়ার করতে পারবেন না। এই জন্য যে জিনিস যেভাবে শেখানো দরকার আপনাদের স্যার খুব ভালোভাবে জানে। আমি এই জবের জন্য পড়াচ্ছি প্রায় 17 বছর ধরে, তাহলে আমি এই 17 বছর ধরে নিশ্চয়ই আমি ঘোড়ার ঘাস কাটিনি, তাই না? ঘোড়ার ঘাস কাটলে হয়তো বা আপনাদের সামনে দাঁড়াতাম না, কারণ আমি যদি পড়াতে না পারি আমি কারো ক্ষতি করার জন্য এখানে দাঁড়াবো না, ঠিক আছে? আচ্ছা আর আমার লেভেলটা একটু স্ট্যান্ডার্ড, কথা বুঝতে পারছেন? আমার লেভেল স্ট্যান্ডার্ড বলতে কি, আমি বিসিএস লেভেলের প্রিলি এবং ম্যাথ প্রিলি রিটেন ক্লাস নিই আমি, কথা বুঝতে পারছেন? তাহলে সেক্ষেত্রে যারা রিটেন ক্লাস নেয় তাদের স্ট্যান্ডার্ডটা একটু হাই, কথা বুঝতে পারছেন? মাথায় রাখবেন। আচ্ছা তাহলে আমাদের 17 বছর ধরে আমি পড়াচ্ছি, তাহলে আপনারা অলরেডি বুঝে ফেলছেন এখানে আমাদের কি 3, 14, 13 আর কত 12, নিচে কি 1, 2, 3, তাহলে 3 দুগুণা 6, তাহলে 6 দুগুণা কত 12, তাহলে আমাদের এখন গুণ করলেই উত্তর পেয়ে যাবেন 364। আশা করি উত্তর পেয়ে গেছেন, গুণ করা তো আর শেখাতে হবে না, হলে বলেন শিখাবো। এইটাতে আসেন। ওকে এখন উত্তর চলছে, উত্তর চলছে, অনেকে মনে হয় গুণ করতে একটু লেট হচ্ছে। 20 সদস্য বিশিষ্ট একটি ফুটবল দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কতভাবে নির্বাচন করা যায়? তাহলে 20 সদস্যের মোট সদস্য কতজন? 20 জন। তাহলে 20 সদস্যের আমাদের একটা ফুটবল দল থেকে প্রথমে একজন অধিনায়ক নির্বাচন করি, কারণ একই সঙ্গে অধিনায়ক এবং হচ্ছে আমাদের কি সহ অধিনায়ক নির্বাচন করা যাবে না। তাহলে আমাদের কি 20 C নির্বাচন বলছে, তার মানে 20 C 1
অধিনায়ক নির্বাচন করলাম। এখন যিনি অধিনায়ক হবে তিনি কি সহ অধিনায়ক হবে? একটা ফুটবল টিমে একজন অধিনায়ক থাকে, একজন সহ অধিনায়ক থাকে, তার মানে আলাদা ব্যক্তি থাকে। তাহলে যেহেতু একজনকে আমরা অধিনায়ক বানিয়েছি, তাহলে আমাদের কি তাকে আর সহ অধিনায়ক বানানো যাবে না। এই জন্য মোট সদস্য থেকে যাকে অধিনায়ক বানাইছি তাকে বাদ দিব। তাহলে মোট সদস্য থেকে একজন বাদ দিলে কত থাকে? 19 জন। 19 জনের ভেতর আমাকে বানাইতে হবে সহ অধিনায়ক। এবার আসেন একটা কন্ডিশন খুব ঠান্ডা মাথায় শিখে নেন, একটা কন্ডিশন খুব ঠান্ডা মাথায় শিখে নেন। না, এগুলো শীটে নাই, এগুলো আপনাদের হচ্ছে নিবন্ধনের আমাদের হচ্ছে এতে নাই, আমাদের সামনে যে প্রাইমারি কোর্স টিচার কোর্স আসতেছে সেখানে থাকবে। আচ্ছা, এখন আছেন একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক, একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক। এই দেখেন দেখি একজন কোথায় আছে? আর এর মানে আছে। পরের একজন কোথায় আছে? আর এর মানে আছে। তাহলে আর এর মানের মাঝে যদি ও এবং কিন্তু থাকে, আর এর মানের মাঝে যদি ও এবং কিন্তু থাকে, তাহলে মাঝখানে হবে গুণ, মাঝখানে হবে কি? গুণ। আর এর মানের মাঝে যদি ও এবং কিন্তু থাকে, তাহলে মাঝখানে কি করতে হবে? গুণ করতে হবে। এখন আমি বলছিলাম NC1 হলে n হয় উত্তর, তাহলে 20C1 মানে কি হবে? 20 হবে। আমাদের 19C1 মানে কি হবে? 19 হবে। 380। অঙ্ক শেষ। বলেন বুঝতে পারছেন কিনা? বলেন, চিল্লাই কন বুঝতে পারছেন কিনা? সবাই চিল্লাই কন বুঝতে পারছেন কিনা? আপনারা লাভ রিয়েক্ট দিতে কিন্তু আবার ভুলে গেছেন। আপনারা যদি লাভ রিয়েক্ট দিতে ভুলে যান, আমি কিন্তু পড়ানোই ভুলে যাব। পূজা পোদ্দার আপু বলছেন বুঝছি স্যার, ওকে, থ্যাংক ইউ। গুড, এই তো লাভ রিয়েক্ট দেওয়া শুরু হয়ে গেছে। আমাদের হচ্ছে এসকে তবিবার, তবিবার, আমি কি ঠিক বলছি? আচ্ছা, জি স্যার। আমাদের রিমি আপু বলছেন জি স্যার, বুঝছি বুঝছি বুঝছি, আলহামদুলিল্লাহ স্যার, ওকে। দারুন, আপনারা বুঝতে পারছেন। এবার আসেন পরেরটা দেখেন দেখি। 10 জন বালক ও 8 জন বালিকা থেকে 2 জন বালক ও 2 জন বালিকা কত উপায়ে বাছাই করা যায়? তার মানে আমাকে বালক থেকে বালক বাছাই করতে হবে, বালিকা থেকে বালিকা বাছাই করতে হবে। তাহলে 10 জনের ভেতরে 2 জন বালক বাছাই করব, 8 জন বালকের ভেতরে বালিকার ভেতর থেকে 2 জন বালিকা বাছাই করব। দেখেন এই দুই কোথায় বসছে? নিশ্চয় আর এর মানে বসছে। আমি বলছিলাম কি আর এর মানের মাঝে ও এবং কিন্তু বসলে মাঝখানে হবে গুণ। আশা করি বাকিটা পারবেন। 10 গুণন 9 ভাগ হলো 1 গুণন 2। আর এখানে আমাদের কি 8 গুণন 9 ভাগ, আমাদের 8 গুণন 7 ভাগ 1 গুণন কত? 2। বাকিটার উত্তর বের করে আমাকে জানান। 19 কিভাবে আসলো? আমি একটু আগে বললাম সূত্র, NC1 মানে হলো n, এই nটাই বসে গেছে। 19C1 মানে হচ্ছে 19। আর আমাদের 20 জনের ভেতরে একজন অধিনায়ক হয়েছে, যে অধিনায়ক হবে সে সহ অধিনায়ক হবে না, এই জন্য 20 থেকে 1 বাদ দিয়ে 19 লিখছি আমরা। 19C1 মাঝখানে গুণ। আচ্ছা, 1260। আমাদের নিপা আপু সবার আগে উত্তর করছে, আমার অফলাইনের স্টুডেন্ট। আমার জুয়েল জব ম্যাথ পয়েন্ট রংপুর যে শাখাটা আছে রেলগেট, লালবাগ রেলগেটের পাশে, সেখানকার স্টুডেন্ট আমার হচ্ছে নিপা আপু। ঠিক আছে, ইনি সবার প্রথমে উত্তর করেছেন, থ্যাংক ইউ আপু। আচ্ছা, 1260 মেহেদি ভাইয়া বলছেন 1260, গুড। বলেন মজা লাগতেছে কি? আজকে কি সমাবেশ করতে মজা লাগতেছে না মাথা মাথা ব্যথা উঠছে? বলেন আপনারা একবার বলেন, সবাই বলেন, চিল্লায় বলেন, মাথা ব্যথা না হচ্ছে মজা লাগতেছে, কোনটা? গুড, এই তো উত্তর হয়ে যাচ্ছে।
পূজা পোদ্দার ভাই আপু বলছেন যে মজা লাগছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, পরের প্রশ্নে চলে যায়। কোন নির্বাচনী পরীক্ষায় একজন পরীক্ষার্থী 6টি প্রশ্নের মধ্যে 3টি প্রশ্নের উত্তর করতে হবে, তাহলে মোট প্রশ্ন 6টা, তার মধ্যে 3টার উত্তর করতে হবে 63। তাহলে এখন 63 অঙ্কের উত্তর বলেন। অনেক ভালো লাগতেছে স্যার। লিজা আপু বলছেন দারুণ ক্লাস স্যার। ইতি আপু কি আছেন? এখনো কি রোবট মনে হচ্ছে? এখনো কি রোবট মনে হচ্ছে? আমাদের সাগরিকা আপু বলছেন মজা লাগছে, গুড। তাহলে কি হবে এটা? উপরে 3টা সংখ্যা 6 5 4 1 2 3, 3 দুগুণা 6, আমাদের কত হবে? 20। উত্তর 20, কারণ আমাদের দুইটাই একই। ও, রূপা আপু অলরেডি উত্তর করে ফেলছে 20 সবার আগে। কাকলি আপু বলছেন আমাদের 10। নো আপু, আপনি একটু আরেকবার দেখেন। নিপা আপু বলছেন 20, ইমরান ভাইয়া বলছেন 20, বিলকিস আপু বলছেন 20, আমাদের এস কে ভাইয়া বলছেন যে 20, কে পূজা পোদ্দার আপু বলছেন যে 20, আমাদের মাইশা মাইশা আপু বলছেন 20, জিনাত আপু বলছেন 20, মেহেদি আপু বলছেন 20, মেহেদি ভাইয়া বলছেন 20, সাগরিকা আপু বলছেন 20। গুড। আচ্ছা, পারবেন আপনারা ইনশাল্লাহ, সবাই পারবেন। দেখেন, একটি ঘরে 10 জন সদস্য ছিল, প্রত্যেকেই প্রত্যেকের সাথে করমর্দন করলে মোট কতগুলো করমর্দন করা যায়? তাহলে একটি ঘরে কয়জন সদস্য ছিল? 10 জন ছিল, প্রত্যেকেই প্রত্যেকের সাথে করমর্দন করে। মনে রাখবেন কিছু জিনিস আমাদের কমন সেন্স, এখানে আর এর মান নাই। আর এর মান আছে, মোট সদস্য আছে 10 জন, কিন্তু কয়জন করমর্দন করছে সেটা বলতে পারবেন? পারবেন না। এটা হলো কমন সেন্স। আপনি দেখেন তো, হ্যান্ডশেক করতে, করমর্দন মানে হলো হ্যান্ডশেক। হ্যান্ডশেক করতে কয়জন ব্যক্তি লাগে? যে হ্যান্ডশেক সাথে করবেন এবং যে করতেছে, 2 জন লাগবে, তাই না? কোলাকুলি করতে কয়জন ব্যক্তি লাগবে? 2 জন ব্যক্তি লাগবে। ফুল বিনিময় করতে 2 জন ব্যক্তি লাগবে। দাবা খেলতে 2 জন ব্যক্তি লাগবে। কোন দল ইনিংস খেললে 2টা করে দল খেলবে, তাই কি না? তার মানে এটা 2 এর সংগঠিত হয়। তার মানে এখন আমাদের 2 এর সংগঠিত হবে। তাহলে 10C2, তাহলে আমাদের উপরে কি হবে? উপরে বলেন কি হবে? উপরে আমাদের দুটো সংখ্যা হবে 10 গুণন 9, নিচে হবে 1 গুণন 2, কাটবো 5 9 কত? 45। অঙ্ক কি শেষ? এখন আপনাদের প্রশ্ন থাকতেই পারে যে ভাই, মানে স্যার, এই যে আপনাদের এই যে আপনি যে শর্টকাট মেথডে যে ক্যালকুলেশন শিখাচ্ছেন, এটা কি আমাদের রিটার্নে করা যাবে? বিসিএস রিটার্নে করতে পারবেন? হ্যাঁ, পারবেন। কারণ নবম দশম শ্রেণীতে আমাদের দ্বিপদী বিস্তৃতি এই অধ্যায়ে আপনাদের কিন্তু এই নিয়মে ক্যালকুলেশন করে দেওয়া আছে। তার মানে অবশ্যই আপনারা পারবেন, কারণ বোর্ড বইয়ের ক্যালকুলেশন এটা। মাইশা মাইশা আপু বলছেন থ্যাংক ইউ স্যার আমার কমেন্ট পড়ার জন্য। অবশ্যই আপু, কেন পড়বো না। আমাদের আমাদের আলী ভাইয়া বলছেন সূত্রটা একটু বুঝাই দেবেন। আচ্ছা, সূত্রটা আপনি যখন ক্লাস শেষ হবে আপনি একটু বুঝাই নেবেন। আচ্ছা, কাকলি আক্তার আপু বলছেন স্যার আবার বুঝান প্লিজ। কি বুঝাবো আপু? এতক্ষণ আপনি পরে আসছেন, এই জন্য মনে হয় একটু সমস্যা হচ্ছে। আপনি ক্লাস শেষ হওয়ার পর আরেকবার বুঝবেন। আচ্ছা, 2টা হাত লাগবে। 2টা হাত লাগবে বলতে কেন? ও আচ্ছা, হ্যাঁ 2টা হাত লাগবে, গুড। হ্যাঁ, বুঝতে পারছি। আশিক ভাই বলছেন 2 জন, আমাদের নিপাবু বলছেন 45, গুড। লিজা আপু বলছেন 45। আচ্ছা, এখন আসেন আমি আরেকবার বুঝাই, এই ক্যালকুলেশনটাই আমি বুঝাই। এখানে আমাদের আর এর মান 2, আর এদের মধ্যে ডিফারেন্স হলো আমাদের কত? 8। এখন 2 ছোট না 8 ছোট? যেটা ছোট সেটা নিয়ে কাজ করবো। তাহলে 8 বড়, 2 ছোট। তাহলে উপরে দুটো সংখ্যা, এই উপরের সংখ্যা থেকে আমাদের দুটো সংখ্যা আসবে 10 এবং তার পূর্ববর্তী সংখ্যা। তাহলে কয়টা সংখ্যা হলো? 2টা। আর নিচে আসবে 2টা, 1 গুণন 2। এখন কাটলেই হয়ে যাচ্ছে 5 5 9 45। আশা করি বুঝতে পারছেন। এখন বলেন ক্লাসটা কেমন লাগলো? আমি ক্লাসটাকে 2টা ভাগে ভাগ করব। আজকে পার্ট 1 নিলাম, আরেকদিন আমি পার্ট 2 নিব। আজকে পার্ট 1 ক্লাস করলাম আমরা, আমাদের আরেকদিন পার্ট 2 ক্লাস করব। আমাদের সমাবেশের পার্ট 2, খুব রিসেন্ট ক্লাস দিব আমি পার্ট 2 এর উপর। বলেন কেমন লাগলো? আচ্ছা, আমার মিসেস বলছেন যে মজার ক্লাস, থ্যাংক ইউ।
আচ্ছা, সুমতি আপু বলছেন আলহামদুলিল্লাহ স্যার। এখন বলেন 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 কেমন লাগতেছে, কেমন লাগতেছে? সবাই বলেন কেমন লাগতেছে? এনজয় করলেন কি আজকের ক্লাসটা? রিপা রিপা আপু হারাইছেন কেন? খুব সুন্দর ক্লাস স্যার। ওকে, তমালিকা আপু বলছেন। লিজা আপু বলছেন ইনশাল্লাহ অসাধারণ ক্লাস। মিম আপু বলছেন অনেক ভালো লাগে ক্লাস ক্লাস স্যার, থ্যাংক ইউ। রিমি আপু বলছেন আলহামদুলিল্লাহ ভালো স্যার। আচ্ছা, আমাদের হচ্ছে তাজমিনা আপু অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছেন, থ্যাংক ইউ। মিশরাত আপু বলছেন অনেক সুন্দর ক্লাস। রূপা আপু বলছেন অনেক ভালো। লিজা আপু বলছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর ক্লাস। মিলি আপু বলছেন আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো লাগলো। ওকে, আমাদের হচ্ছে তবিবার, আমাদের হচ্ছে ভাইয়া, তো ভাইয়া না আপু হবে, তবিবার মনে হচ্ছে আমাদের আপুই হবে আর কি। আলহামদুলিল্লাহ খুব ভালো স্যার। জিনাত আপু বলছে আলহামদুলিল্লাহ ভালো লাগলো স্যার, থ্যাংক ইউ। আসাম ক্লাস আমাদের ছিল স্যার, থ্যাংক ইউ, অসাধারণ। আপনাদের আজকের পর কি আমাদের যতটুকু অংশ আলোচনা করছি এগুলো ধরতে পারবেন কিনা এবং ক্যালকুলেশন করতে পারবেন কিনা এটা একটু বলেন তো একটু। ওয়ান্ডারফুল ক্লাস স্যার, মিশাত আপু বলছেন অসাধারণ। আচ্ছা, আমাদের আশিক ভাই বলছেন খুব ভালো। আজকের পর থেকে পারবেন তো না? তাসরিফা জান্নাত আপু বলছেন আলহামদুলিল্লাহ মানে অসাধারণ ক্লাস, খুব ভালো লাগছে। ওকে, অনেক অনেক ভালো ক্লাস ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। স্যার সব ম্যাথ গুলোই বুঝছি, অনেক ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। বনলতা সেন আপু অনেকগুলো লাভ রিয়েক্ট দিয়েছেন। আচ্ছা, প্রথম প্রথম মনে হয় বনলতা আপুর হচ্ছে মনে হয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল, এখন মনে হয় মাথা ধরতে পারছে আর কি। আচ্ছা, বিউটি আপু বলছেন যে অসাধারণ ক্লাস, A1 ক্লাস স্যার, অনেক ভালো ক্লাস হলো স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের কাকলি আপু বলছেন আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আমাদের রেবা আপু বলছেন যে নিবন্ধনের সিলেবাস আছে এই টপিকে। নিবন্ধনের মাঝে মাঝে দেখা যায়, খুঁজে পাওয়া যায় মানে দুই একটা প্রশ্ন, দুইটা না, একটা প্রশ্ন আমাদের খুঁজে পাওয়া যায়, এটা কলেজ পর্যায়ে খুঁজে পাওয়া যায়। জি পারবো স্যার। ওকে, ইয়েস স্যার। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই ভিডিও মানে শেষ হওয়ার পর সবাইকে মেনশন করে দেবেন আবার, আবার যেন সবাই আমার এই লাইভটা দেখে পরের দিন ক্লাসে জয়েন করতে পারে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আমিনা আপু বলছেন নেক্সট টাইম থেকে আর প্রবলেম হবে না ইনশাল্লাহ।